নমস্কার, সবাই কেমন আছেন? মেঘার সংসার ফেসবুক এবং ইউটিউব পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেঘা। আজ অনেক দিন পর ভিডিও আসলো তোমাদের সামনে। আশা করি কিছু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলে গেছিলাম আমরা শান্তিনিকেতন এবং বোলপুর কঙ্কালীতলা। সেই ভিডিওটা নিয়েই তোমাদেরকে আজকে দেখাবো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। দেখো গ্রামের পরিবেশ দিয়ে যাচ্ছি, কতটা সুন্দর। আর ছিল ভীষণ পরিমাণে গরম, কতটা সুন্দর এই গরমের মধ্যেও যে রাস্তা দিয়ে যেতে এতটা সুন্দর লাগে। যেতে যেতে দেখলাম যে আমি জীবনের প্রথম দেখলাম যে দেখো এত গরু। প্রথম কথা, এটা হচ্ছে গরুর হাট। এটা হচ্ছে তারাপীঠ থেকে যেতে এই গরুর হাটটা পড়ে। মানে এত গরু যে এখানে মানে লাখের কয়েকশো লাখ 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 গরু, এবং অনেক লোকও আছে এই গরু হাটে গরু বেচাকেনা করতে এসছে। তাই তোমাদেরকে তাও একটু দেখালাম। যারা কলকাতা থাকি তারা সচরাচর এরকম দৃশ্য দেখতে পাই না, তাই একটু ভিডিওটা ক্যাপচার করলাম। তোমাদেরকে তো আগেই বলছি। এরপর দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশগুলো যেতে। আমরা যারা কলকাতা শহরে থাকি তারা এই গ্রামের পরিবেশগুলোকে খুব এনজয় করি, বেশ ভালো লাগে। তো দেখো সকালবেলা যেহেতু আমরা বেরিয়েছি, তোমাদেরকে আগেই বললাম, তাই আমরা এখন একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি হাইওয়ের ওপরেই। দেখো আমার মেয়ে উঠেই বায়না শুরু করে দিয়েছে তার চকলেট জেমস। আর এই দোকানটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। নিজস্ব বাড়ির মধ্যেই এই দোকানটা তাদের করা। তাদেরকে বললাম যে একদম অল্প তেলে সেঁকা সেঁকা পরোটা এবং সঙ্গে ঘুগনি ছিল তাদের খাওয়ার জন্য, সেটাই করে দিল। আর সঙ্গে একটা করে ডিমের অমলেট। এই সকালবেলার ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন এখানে ব্রেকফাস্ট করা হচ্ছে। তাই দেখো এখানে দিয়ে দিয়েছে সব কিছু ব্রেকফাস্ট, তাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। সোনামাকেও খাইয়ে দেবো সঙ্গে সঙ্গে, যে মা আমি বসে খাচ্ছি। এখানে সঙ্গে ছিল পরোটা আর ঘুগনি, আর সবার একটা করে ডিমের অমলেট। এই সকালের ব্রেকফাস্টটা খেয়েই আমরা আবারও যথারীতি চলে যাচ্ছি। তাই এবার দেখো চলে এসেছি কঙ্কালীতলা। এটা বোলপুরে কঙ্কালীতলা, শান্তিনিকেতন বোলপুর। কঙ্কালীতলাতে এসে মায়ের পুজো দেবে বাবা এবং মা, দুজনে পুজো দেবে, আমরা দেব না কেউ। তাই একটা ডালা নিয়ে নেওয়া হয়েছে পুজোর জন্য। আর এখানে যাচ্ছি, দেখো কত দোকান আছে এই জায়গায়। সবাই ডাকছে যে এই যে দক্ষিণেশ্বরের মতনই সিস্টেম। আর মন্দিরের ভিতরটা এতটাই সুন্দর যে বলবার মতন না। এখানে ফটোশ্যুট করার মতনই জায়গা, এত সুন্দর মন্দিরের ভিতরটা। দেখো আর এখানে সবাই মিলে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে মন্দিরের আশপাশটা কতটা সুন্দর। যেহেতু ভিতরে মায়ের কাছে ক্যামেরাটা অ্যালাউ নেই, তাই বাইরের থেকে তোমাদেরকে এইটুকুনি দেখিয়ে আমি চলে আসলাম কঙ্কালীতলার বাইরেটা। দেখো ছোট্টখাট্ট একটা মেলা টাইপ বসেছে, নানান ধরনের দোকান দিয়ে। আর প্রথম কথা হচ্ছে এই মানে কঙ্কালীতলার যে জায়গাটা এতটাই সুন্দর, খুবই সুন্দর, মানে শান্ত নিরিবিলি পরিবেশ। এত রোদ্দুর যে এত গরম কিছুই মনে হচ্ছে না, এত ঠান্ডা একটা পরিবেশ, খুব সুন্দর, মানে বলবার মতন না। দেখো ভিডিওটা তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। আর কারা কারা কঙ্কালীতলায় গেছো সেটাও তোমরা জানিও আমাকে কমেন্ট করে। আর যারা যাওনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব সবাই একটু কঙ্কালীতলার মাকে দর্শন করে এসো এবং এই কঙ্কালীতলা বোলপুর শান্তিনিকেতন ঘুরে এসো। দেখো চারিদিকটা কীরকম বড় বড় গাছ দিয়ে ঘেরা, কোনো রকম কোনো মানে ইয়ে নেই, গরমের কোনো ইয়েই নেই। সব থেকে ভালো হচ্ছে এটা ব্যাপার। সবাই মিলে পুজো দিচ্ছে। তারপরে তোমাদেরকে এটাই দেখতে, আমার ভিডিওটা দেখতে থাকো কেমন কি লাগছে। দেখো চারিদিকে শুধু অশ্বত্থ গাছ আর বট গাছ, এই দিয়ে ঘেরা। আর এখানে দেখো, এটা কঙ্কালীতলার এটা একটা পুকুর টাইপের। এখানে মায়ের পখাল বলে কোনো একটা জিনিস আছে, সেটা পড়েছিল হয়তো, আমি ঠিক সম্ভবত জানি না। এই যে দেখো, তাই কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে তাই আমরা বেরিয়ে পড়ছি। এই পুকুরে পড়েছিল, তাই পুকুরের জলটা সবাই মাথায় নেয়, তাই আমার বাবাও সবার মাথায় দিয়ে দিল। এবার চলে এসেছি শান্তিনিকেতনের বোলপুরের সোনাঝুরি হাট, যেটা দেখার জন্যই আমরা গেছিলাম মেন শান্তিনিকেতনে। এতটাই সুন্দর। আর সবে মাত্র সব দোকানগুলো খুলছে ভোরবেলার দিকে, মানে সকালবেলা 10টা নাগাদ গেছিলাম আমরা, তখন সবাই একটু ফাঁকা ফাঁকা ছিল, সবাই দোকানটা খুলছে সেই সময় গেছিলাম আমরা। প্রচুর কেনাকাটা করেছি এখান থেকে, শান্তিনিকেতন বোলপুরের এই খোয়াইয়ের হাট থেকে। খুব ভালো রিজনেবল প্রাইসে এবং প্রত্যেকটা মানুষের সাইজের জিনিস পাওয়া যায়।
যায়, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা। আর কুর্তি থেকে শুরু করে ছেলেদের জামা প্যান্ট খুবই সুন্দর সুন্দর জিনিস, আমার ওয়ান পিস, তারপর হারাম প্যান্ট যেটা এখন সবাই পরছে, হারাম প্যান্ট, এই ধরনের জিনিস দেখো, এই যে হারাম প্যান্টগুলো রয়েছে খুবই সুন্দর। যেই কটা জিনিস আমরা দেখেছি এবং কিনেছি প্রত্যেক কটা জিনিস খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে। আর আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি কেউ শান্তিনিকেতনে যাও প্লিজ সবাই এই খোয়াইয়ের হাটটা ভিজিট করো। দেখো আমি দেখছি একটা ওয়ান পিসগুলো তোমরা যেটাই দেখবে না কেন সেটাই খুব সুন্দর। দেখো শাড়িগুলো তো জাস্ট বলার না, 250-300 থেকে শুরু করে 1000-1200 নানান ধরনের রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা শাড়ি পেয়ে যাবে, খুব সুন্দর। দেখো তোমরা, আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। যেহেতু অনেক দিন পর ভিডিও দিলাম, আশা করি মাঝে ডেলি হয়তো দিতে পারছি না, তার জন্য ক্ষমা করে দিও। আর আশা করি এখন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো।